নাটোরে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বেলা 11:30 থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে মানববন্ধনে দ্রুত এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। ঋণ খেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইএমএফ এর নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উদাহরণ টেনে তিনি বলেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কাস্টমস আইন 2023 সংশোধন চায় এফবিসিসিআই। ব্যবসা ও রাজস্ব বান্ধব করতে আইনটির কিছু অংশ সংশোধন করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরামর্শ এফবিসিসিআই সভাপতির। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের কোনো বন্ধু নেই, সব দিক দিয়ে বিপদে আছে ক্ষমতাসীনরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 28 মে 2 ঘণ্টা ও 4 জুন আধবেলা কর্মবিরতি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিম বন্ধের দাবি অনাদায়ে 1 জুন থেকে ক্লাস বর্জন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে বাংলাদেশ একটা বক্তব্যদানের জন্য আহ্বান করছি। অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসসি এক্স 61 পয়েন্ট কমে অবস্থান করছে 5250 পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 31টির, কমেছে 322টির।